আবারও রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম। হ্যাঁ, দেখতে পাচ্ছ একদম টিপটপ রেডি সেডি। এটা হচ্ছে আমার একটা যা। আমরা বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার জন্য। অনেক দিন থেকে ইচ্ছে ছিল, যাওয়া হয় না। আজকে হুট করেই প্রোগ্রামটা হয়ে গেল, সেই জন্য আমিও যাচ্ছি, তোমাদেরকেও নিয়ে যাচ্ছি চলো, মানে ভিডিওর মাধ্যমে। তো আমরা রওনা দিয়ে দিলাম তিনজন, আমি, আমার দেওর আর আমার যা। তোমাদের দাদাভাই আসেনি, ওর কিছু কাজ পড়ে গিয়েছিল, সেই জন্য আসেনি। এসেই দেখতে পাচ্ছি এখানে একটা ছোট্ট মহাদেব আর তুলসী মঞ্চ। আমার খুব ভালো লাগলো, ভগবানের দর্শন হয়ে গেল। যারা যারা চিনতে পেরেছো, যারা যারা এসছো, তারা তারা তো চিনেই গেছো। এটা হচ্ছে মা প্যারাডাইস ওয়ার্ল্ড, এটা হচ্ছে গ্লাস টাওয়ার, আলিপুর গ্লাস টাওয়ার। ধুলাতে অবস্থা শেষ, সাদা হয়েছে প্যারাডাইস গ্লাস টাওয়ার। আমরাও ঢুকবো, তোমাদেরকেও নিয়ে যাবো, কত টিকিট সব জানাবো। এটা হচ্ছে টিকিটের তালিকা। দেখো, গ্লাস টাওয়ারের টিকিট হচ্ছে 200 টাকা। হ্যাঁ, আর সেখানে যে দোলনাটা আছে সেখানে যদি তুমি উঠতে পারো তাহলে সেখানের টিকিট হচ্ছে 100 টাকা। দেখো, দেখতে থাকো কি কি আছে সেগুলো দেখো। মা প্যারাডাইস, মিরর মজা, ইনফিনিটি, 3D, আমার বুল রাইড। হ্যাঁ হ্যাঁ, এটা স্টুডেন্টদের জন্য, স্কুল শিক্ষার্থীদের গ্রুপ প্যাকেজ তালিকা। আমরা 200 টাকা দিয়ে গ্লাস টাওয়ারের টিকিট কাটলাম, তার মানে 3 জন আসছি আমরা, 3 জন 600 টাকা। ভাবো, আবার ওখানে যে মানে দোলনাটা আছে সেটাতে উঠতে গেলে আবার 100 টাকা। মানে কি পরিস্থিতি, বাপরে ভাব, এত টাকা। যাই হোক, যাই, এত ফেমাস জায়গা, খুব ভাইরাল জায়গা, যাই চলো। এই যে এন্ট্রি গেট, এই এন্ট্রি গেট, সেই টিকিটটা দেখাবো। টিকিটটা দেখিয়ে আমরা ঢুকে পড়বো। এন্ট্রি গেটটা ভালো করে দেখে নাও। এই যে আমরা এন্ট্রি নিয়ে নিলাম। অ্যাকোয়াটিক মিউজিয়াম লঞ্চিং মিরর, মা প্যারাডাইস ওয়ার্ল্ড। এখানে জানি না কি হয়। নেক্সট স্টেশন মা প্যারাডাইস। হ্যাঁ হ্যাঁ, টিকিট, সুন্দর জায়গাটা। হ্যাঁ, বেশ অনেকটা জায়গা জুড়ে বন্ধুরা। এটা হচ্ছে প্রায় 15 কাটা, সেটা আমার সাথে গেলেই তোমরা বুঝতে যারা পারবে। যারা আসনি আসো, যে ওঠার পর অনেকটা অভিজ্ঞতাটা জায়গা। কিরকম সেটা জানি না, সেটা বলবো যখন উঠবো তখন। উত্তরবঙ্গের প্রথম গ্লাস টাওয়ার, ইন্টারনেটে খুব ভাইরাল, মা প্যারাডাইস ওয়ার্ল্ড। মানে কি হয়, ফাউন্টেন শো কোথায় বা হয়? হ্যাঁ, স্নো ওয়ার্ল্ড, এখানে বরফ, এখানে গেলে ফের আরো টাকা। হ্যাঁ, ওই যে এই যে আমরা 3 মূর্তি, তোমাদের দাদাভাই আসে নাই, খুব ব্যস্ত লোক, আমরা আসছি গ্লাস টাওয়ারে উঠতে। হাই, দেখো কত রাইট। এইটা এইটা যখন নিচে করতে হবে আর উপরে যাবি, তারপরে এই যে উপরে দেখছিস ওই যে ওগুলা করতে পারবি, ওগুলোতে ফাঁকা ফাঁকা দুলবে, ওগুলোতে যাইতে পারবি যদি। হ্যাঁ, রাইডের টিকিট নিছে তো, রোপ করতে। এই যে নিচেরটা থেকে উপরে 2 তলা, তারপরে 3 তলা। পড়ে গেলে কি হবে? এটা তো সোজা দেখাচ্ছে রে, উপরের গুলো তো কঠিন। তাহলে যে কিছু কিছু জায়গায় আমি ন্যাচারাল ভয়েসগুলো রেখেছি, নাহলে তোমরা বুঝতে পারবে না আর ভিডিওটাও অতটা মজা হবে না। তো দেখো, সামনে আরও মজা আছে। অ্যামিউজমেন্ট পার্ক, সুইমিং পুল কই? এই যে কাঙ্ক্ষিত গ্লাস টাওয়ার। হ্যাঁ, সুইমিং পুল কোথায় তা? তাহলে যে ওরা সুইমিং কস্টিউম নিতেছে, ওই যে তুই নিবি। এখানে আরো কাজ হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, আরো কিছু হবে হয়তো। তো আমরা যেটাতে আসছি সেটাতে যাই। হ্যাঁ, টাওয়ার। এই যে ফাইনালি এখন টুকটুক করে উঠে পড়ছি টাওয়ারে। টাওয়ারের উপরে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কতটা সুন্দর আর কতটা ভালো লাগে। তো আমার সাথে চলো তোমরাও। তো আমি চলে আসছি আলিপুর গ্লাস টাওয়ারে। যারা যারা আসুনি তারা তারা চলে আসবে, সত্যি খুব সুন্দর জায়গা। আমার তো ভালো লেগেছে, তোমাদের আসলে সত্যি বলছি ভালো লাগবে। তবে একটু ভয় লাগছে, ভয় লাগাটা স্বাভাবিক, কারণ সমতল থেকে এতটা উঁচুতে একটু তো ভয় লাগবে। উপর থেকে জাস্ট ভিউটা দেখো বন্ধুরা, মানে এত সুন্দর লাগছে। সামনে কিন্তু পাহাড় নেই, কিন্তু খুব সুন্দর লাগছে। আর উপর থেকে নিচের দিকে দেখলে তো সত্যিই ভয় লাগে। প্রথম প্রথম খুব ভয় লাগছিল আমার, সেটা তুমি সামনেই বুঝতে পারবে আমার দেওরের কি অবস্থা। সাহস হচ্ছে না গাইস আমার। আরে কিছু হবে না।
আরে আয়, আরে আয় না, কিচ্ছু হবে না। ওইটা তো চালানো দৌড়ি বেড়ে যাচ্ছে, কি হবে? আয় আয় আয়। আচ্ছা এদিকে এদিকে এসো। নিচে তাকাবি না, নিচে তাকাবি না। তো আমার দেওরের অবস্থাটা দেখো, এটা আমি তোমাদের সামনে ন্যাচারাল রাখলাম যে ও কতটা ভয় পাচ্ছে। ভয় তো আমিও পাচ্ছি, কিন্তু ওর মতো এতটা না। দেখো তো ভয়। আরে ভয় না হয়ে গেছো। নিচে তাকাবি কেন? নিচে তাকালে ভয় লাগবে। বাবু। মজা, আনন্দ, ফটোশ্যুট, ভিডিও যতটুকু করতে পেরেছি করে তারপর আমরা নেমে যাচ্ছি, কারণ সেখানে 10 থেকে 15 মিনিটের উপর থাকতে দেয় না। 200 টাকার টিকিট নিচ্ছে ঠিকই, কিন্তু তুমি তোমার ইচ্ছে মতো থাকতে পারবে না। এটাই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে ব্যবসা। যাই হোক, এতটা ভাইরাল জায়গা ছিল, সেখানে গিয়ে আমারও খুব ভালো লাগলো। দেখো গাইজ, এটা কি আমি জানি না, এটা কি মোরগ, জঙ্গলি কোনো কিছু হবে। বেশ অনেকটা সময় কাটানোর পরে এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে, কারণ ওখানে এত গরম লাগছিল, মানে থাকা যাচ্ছিল না। কি বলবো, মনে হচ্ছে যে ফাল্গুন মাসের রোদ। তো আমার এই ছোট্ট ব্লগটা কীরকম লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো থেকো।